নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফল, এটা প্রত্যেক দিনের রাশিফলের ভিডিও, অর্থাৎ দৈনিক রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট পাবেন আগামীকাল 17 ফেব্রুয়ারি 2025, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব, অবশ্যই করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে, আরও বেশি ভিডিও আসবে। তো সাথে থাকুন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ রাখবেন মনে হলে। তাহলে চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকের আলোচনা বা কালকের দিনের ওভারঅল পূর্বাভাসগুলো বা দিকগুলো। বন্ধুরা, কালকে 17 ফেব্রুয়ারি 2025 সোমবার, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। যোগটা বুঝতেই পাচ্ছেন, গণ্ডযোগ, মোটামুটি যোগ, মোটামুটি হয় বা অ্যাভারেজ রেজাল্ট হয়। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রর মানুষগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনায় ঢুকি বা ঢোকা হয় সেভাবে ঢুকবো। কালকের দিনে ভালো ফল পাচ্ছেন ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুচ্ছা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিসা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। যাত্রা, কোথাও যাবেন, কোথাও যাত্রার ব্যাপার রয়েছে। 10:42 থেকে 11:19 টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। 10:42 সকালবেলা থেকে 11:19 দেখে ব্যবহার করবেন। টাকা পয়সার বড় ডিল বা ডিলিংস, এই ব্যাপারটা বা এই জায়গাটা কালকের দিনে বিকেল 4:50 থেকে 5:28, 30 ধরতে পারি, 40 মিনিটের সময়টা আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন বা দেখে শুনে ব্যবহার করছেন। তো সোমবারের দিন আমরা প্রত্যেকে তো মহাদেবকে ডাকি, তো প্রভুকে স্মরণ করে প্রভুকে ডেকে দিনটা শুরু করবেন, তাতে কম বেশি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো হবে বা হতে পারবে। যে ফিল্ডগুলো আগামীকালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ফিল্ডগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে গার্মেন্টস সেগমেন্ট চাপে আছেন। কালকের দিনে মেডিকেল সেগমেন্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। লাক্সারি বা গ্ল্যামার প্রবলেম দিচ্ছে। ল ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং ভালো রেজাল্ট দিচ্ছে। মুদিখানা, দশকর্মা ভোগাবে। শাকসবজি, চাষবাসের প্রোডাক্ট কালকে অ্যাভারেজের থেকে ভালো, কিছুটা ভালো বলতে পারি, কিছুটা। পশু পাখি কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে। জুয়েলারি, গোল্ড প্রোডাক্ট এবং ওই টাইপটা কালকের দিনে ভালো রকমভাবে আপনাদেরকে অবস্ট্রাকশন রাখছে। হাতের কাজ, মিস্ত্রি মানুষরা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। কনস্ট্রাকশন বিজনেস কালকে চাপে আছেন। হার্ডওয়্যার বিজনেস কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস কিছুটা চলতে পারে, পুরোটা নয়। লেবার সাপ্লাই, লেবার নির্ভর বিজনেস ভালো রেজাল্ট হচ্ছে। সেলস বা মার্কেটিং, কথা বলা কালকে ভালো হচ্ছে। আমি সেগমেন্টটা ধরে বলছিলাম, তো সেগমেন্ট বুঝতেই পাচ্ছেন যে জুয়েলারি মানে আপনি জুয়েলারি বা জুয়েলার্স বা এই ধরনের, তো এটা ব্যাপার। তো দেখে নিতে হবে। এই মোটামুটি সেগমেন্টগুলো হচ্ছে। শিল্পী মানুষগুলো কালকে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। বহুজন বহু রকমভাবে বহু শিল্পীর সাথে আমার কথা হয়, ছোট বড়, বড় খুব বড় নয় অবশ্যই, শিল্পীদের সাথে কথা হয় যে কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় গান করছেন, কেউ স্টেজ পারফর্ম করছেন, কেউ টিভিতে কাজ করছেন, হতে পারে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আগামীকালকের রাশিফল বা কালকের দিনের চলার তথ্য। শিবার্চনা করছি, শিব পুজো করছি, শিবরাত্রি আসছে। শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। কালকের দিনে মেষ রাশি হলে ছাই ব্যবহার করছেন, কালকে মেষ রাশি হলে 5 ব্যবহার করছেন এবং অবশ্যই দেবাদিদেব শিব শঙ্কর মহাদেবকে ডাকছেন, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছেন। কালকের দিনে সময়টা বুঝবেন, সময়টা শুভ সময়, ভালো সময়টা আগামীকালকের দিনে 11:10 প্রায় 1:50 বেস্ট টাইম,
মেষ রাশির জন্য 9:25 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। মেষ রাশির মানুষজন বা মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে দেখুন, শরীরটা, হেলথটা একটু চাপে রাখবে এবং প্যারেন্টস বা গুরুজনদের হেলথ কম বেশি ভোগাচ্ছে। সবচেয়ে বড় কথা, ছোটাছুটি হতে পারে, প্রবলেমে পড়লেন, এবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একটু লক্ষণীয়, দেখে নিতে হবে। দেখুন, মেষ কালকের দিনে শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে বলতে পারি। ফাইন্যান্স খুব ভালো, অর্থনৈতিকভাবে স্থিরতা থাকবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জায়গা নেই, এক্সপেক্টেড নেই, এবং এক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাপোর্ট পাচ্ছেন, চালিয়ে নিতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দেবে। কিন্তু মোস্ট চাপের জায়গা যেটা, কালকে জব লাইফ, অফিস, সিনিয়র বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছে না, ভালো লেভেলের লোকজন সাপোর্ট করছে না। কিছু কাজ হতে পারে, কিছু কাজ এগোতে পারে বা হতে পারে, কিন্তু ভালো লেভেল, ভালোভাবে এবং পজিটিভলি কাজ করা, দায়িত্ব নেওয়া, আমি দেখে নিচ্ছি, আমি করে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি, এই যে আমি যখন কিছু করছি, এই জায়গা বা এদিক কিন্তু কালকে সমস্যায় ফেলবে বা সমস্যার মধ্যে রয়েছেন। খুব সাবধানে, অনেকটা দেখে শুনে, অনেকটা বুঝে শুনে কালকের দিনে কাজ করবেন। আপনি যখন মেসের মানুষ, কোনো রিস্কে যাবেন না, পরিস্থিতিগুলো দেখুন, দেখে চলুন। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, হাউসওয়াইফরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা, কোর্ট কাছারির লিগাল ব্যাপার স্যাপার কালকে ভালো ফল দিচ্ছে। দৈব সাপোর্ট করছে না, এটা অ্যাকচুয়ালি চাপের হতে পারে। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার যাচ্ছে, বেটার থাকছে। প্রেমিকারা কালকের দিনে কিন্তু একটু চাপে রয়েছেন, প্রেম বা প্রেমজ ব্যাপার। তবে বন্ধু বান্ধবী, ফ্যামিলি, কিছু ক্লোজ মানুষজন, তাদের সাপোর্ট পাচ্ছেন। সন্তান সুখটা এক্সপেক্টেড যে ভালো, সন্তান সুখ এক্সপেক্টেড, প্রত্যাশা করা যায় যে ভালো ফল আসবে। তো অশ্বিনী নক্ষত্র হলে কালকে টাকার চাপটা রয়েছে। ভরণী, কালকের দিনে নানা রকমভাবে নানা ধরনের লোকজনদের সঙ্গে ডিল করতে হবে, তো প্রিপেয়ার থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বাড়ির মানুষজন বা সদস্যগুলোর হেলথ, আবার রিপিট করছি, ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ কালকে মহাদেবকে ডাকবেন। বৃষ 11টা থেকে প্রায় 2:05 বেস্ট টাইম, 9:20 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। বৃষ হলে 9 ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন। বৃষর কালকে কিন্তু মানে দেখুন, আমি প্রথমত বলবো হেলথটা ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো থাকছে। কিছু ক্ষেত্রে পরিবারের একটু আধটু ভোগান্তি হতে পারে, মেজর কোনো ক্রাইসিসের জায়গা নেই, এবং সন্তান সুখ বা সন্তানের শরীরও এক্সপেক্টেড ভালো থাকবে। আপনি যখন বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু জলের মতো অর্থব্যয়, অর্থনৈতিক চাপ, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, এবং কিন্তু ট্যুরে গেলেও 2 টাকার জায়গায় 4 টাকা খরচা হবে, এই রকম ব্যাপারগুলো চলছে। কালকে কিন্তু দৈব সাপোর্ট করছে চাকরি করতে বা চলার ক্ষেত্রে। তো প্রথমত বন্ধুরা, চাকরি ক্ষেত্রে কোনো প্রবলেম, কোনো কাজ, কোনো জিনিসের ডিপে ঢোকা উচিত। আরও গভীরে গিয়ে, আরও ডিপলি দেখে শুনে কাজগুলোকে এগোনো বা কাজগুলোকে চালানো এক্সপেক্টেড, এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, কালকে কর্ম সম্পাদন করা বা কর্মক্ষেত্রে কোনো প্রবলেম নিয়ে কাজ করা এবং ডিপলি থাকা, সব ব্যাপারে থাকা, এক্সপেক্টেড বেটার, ভ্যালু অ্যাড হচ্ছে। এবং কিছুজন চাইতে পারে আপনাকে সাইড করে দেওয়ার, কিন্তু মেজরিটি আপনার সাথে রয়েছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, এক্সপেক্টেড, এবং হাউসওয়াইফ হলেও কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। তো সবচেয়ে বড় কথা, দৈব সাপোর্ট পাচ্ছি। তো দৈবের যেহেতু সাপোর্ট পাচ্ছি, অনেক ঝঞ্ঝাট অটোমেটিক্যালি দেখবেন সময়ের সাথে ক্লিয়ার হচ্ছে, ট্রেস নেওয়ার জায়গা নেই। বিজনেসে কাস্টমার ফ্লোটা কম হচ্ছে, ভালো কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার পেতে কিন্তু সমস্যা হবে। লিগাল ব্যাপার স্যাপার, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকে ভালো হচ্ছে। দাম্পত্য ভোগাচ্ছে, স্বামী স্ত্রীর বিবাদ তৈরি হতে পারে। প্রেমটা ভালো, পারিবারিক জীবন, পরিবার, ভাই বোন, জ্ঞাতি ঠিকঠাক। সন্তান সুখ ভালো হচ্ছে। এডুকেশন কিন্তু কালকে লক্ষ্য রাখতে হচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার ব্যাপারে আরও বেশি খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্র, বাক সংযত হন। রোহিণী নক্ষত্র, নিজে কাজ করুন। মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে সব কিছুতে সামান্য বাধা আসবে, এটাকে একটু দেখে নিন। নেক্সট রাশি মিথুন রাশি।
মিথুন খুব ভালো দিন, সবুজ রং ব্যবহার করছি, এক ব্যবহার করছি এবং মহাদেবকে আমরা ডাকছি। কালকে 11:15 থেকে 1:40 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। 9:10 থেকে 10:40 দেখে, 10:40, 42, 11:15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, কালকের দিনে বাজে খরচা বাড়তে পারে, একটু ফালতু খরচা, অহেতুক অপ্রয়োজনীয় খরচা, মানে আপনি নিজের ইচ্ছায় করবেন কিন্তু টাকার একটা ফ্লোটা নষ্ট হতে পারে। বন্ধুরা প্রথমত হেলথগুলো, প্রত্যেকটা মেম্বার, সন্তান, বাবা মা, সন্তান সুখ, আমি আমার পরিবার শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল। লিগাল ব্যাপার স্যাপার প্রবলেম দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারির ব্যাপার, সারা দিন খেয়ে গেল কাজ হলো না, ধরুন কেস কোর্টের ডেট রয়েছে, সারা দিন হয়ে গেল কিন্তু দেখা গেল আমার মামলাটা ওঠেইনি, এইরকম ব্যাপারগুলো চলছে। কিন্তু চাকরি ক্ষেত্র, টার্গেট রিচ হবে, যে দায়িত্ব, যে কাজ, আমি জানি না কিভাবে আপনি করবেন, আমি আপনাকে বলবো আপনি কাজ করবেন এবং উপস্থিত বুদ্ধি, পরিস্থিতি অনুযায়ী চলা বা পরিস্থিতিকে নিজের ফরে নিয়ে আসা, এই জায়গাটা বেটার। কালকের দিন মিথুনের জাতক বা জাতিকারা অ্যাচিভমেন্ট, স্টেবিলিটি, ভালো রেজাল্ট, শত্রু দমন কথাটা উল্লেখ করছি, তো থাকবে তবেই তো দমন করব, এটা ব্যাপার। বিজনেস, কাস্টমার ডিল খুব ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার নিয়ে কাজ করা, এবং চাকরি ক্ষেত্রেও যারা সেলসে আছেন কাস্টমার ডিল খুব ভালো হচ্ছে। মাল বিক্রি কিন্তু হবে, মাল বিক্রি বা বিক্রি বাটার জায়গা হচ্ছে। দাম্পত্যটি খুব ভালো কালকের দিনে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দৈব সাপোর্ট করছে, তো একে অপরকে সাথ দেওয়া, পাশে দাঁড়ানো, সাথে থাকা ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, একটু চাপ রয়েছে বা একটু চাপ বাড়ছে, অসুবিধা নেই। পরিবারের প্রতি কর্তব্য ভালো, বিদ্যাস্থান খুব ভালো। তো আমি একজন স্টুডেন্ট, আমার পড়াশোনা করা বা পড়াশোনা চালানো যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, এবং সন্তান ঠিক আছে। কিছু খুচরো খাচরা ট্রেস বা টেনশন আপনাকে একটু ভোগাতে পারে, কিছু জিনিস নিয়ে অতিরিক্ত ট্রেস থাকতে পারেন, টেনশন করে ফেলতে পারেন, বাস এইটুকু, নো ইস্যু, নো প্রবলেম। ভালো দিন, ভালো কাজে লাগান, পজিটিভ হোক, পজিটিভলি চলুক। মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি হলে কালকে গুরুদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী হন। পুনর্বসু নক্ষত্র, পরিস্থিতি অনেক ক্ষেত্রে খারাপের দিকে যেতে পারে, উত্তক্তকর পরিস্থিতি হতে পারে, আপনি ম্যানেজ করতে পারবেন, এখান দিয়ে ভাববেন, বেটার রেজাল্ট পাবেন। কর্কট রাশির কিন্তু ক্রুশিয়াল দিন, খুব ভীষণ। লাল টাইপগুলো, অরেঞ্জ, পিঙ্ক, লালের কাছাকাছি তো ঢুকছে, কালোর দিকে তো ঢুকছে না, তো টাইপগুলো চলতে পারে। 3 চলছে এবং মহাদেবকে আমরা ডাকছি। 9:08 থেকে 9:08, 10:50 দেখে, 11:10 অ্যাপ্রক্স 1:55, টাইমটা বেস্ট টাইম। দেখুন ক্রুশিয়াল এই কারণে বলছি, গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, ভ্যালু অ্যাড করতে হবে, এবং গুরুত্ব নিয়ে চলা, নিজের ভ্যালু বাড়ানো এবং প্রবলেম সলভ করা। তো এটা একদিক থেকে বলতে পারি যে আপনার প্রচুর প্রেশার রয়েছে, আপনার অনেকটা চাপ রয়েছে, বা আপনার অনেকটা চাপ আসবে বলতেই পারি কর্কটের জাতক বা জাতিকাদের। কিন্তু চাপ হ্যান্ডেল করার জন্যই তো চাপটা, সবাই পারেন, আপনি পারবেন কালকের দিনে তো, এবং কিছু শত্রুতা পাবেন, বাট ওটা ইস্যু হবে না। তো কর্কট কালকের দিনে সেইভাবে চলুন যে বুঝতেই হবে পরিস্থিতি শক্ত, হাউসওয়াইফ হলেও আমাকে ম্যানেজ করতে হবে, আমি পেরে যাব। দৈব সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে না, আপনার কপালটা, আপনার লাকটা আপনার সাপোর্ট করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। বিজনেস কিন্তু বন্ধুরা একটু মন্দার দিকে যাচ্ছে, বিজনেসম্যান, বিজনেস ওম্যান বিজনেস করছেন, অ্যাভারেজ চলছে। লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে ভালো চলতে পারে। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে ঠিকঠাক, এবং কিছু গিফট, কিছু দান, এগুলো কালকে ভীষণ ভালো ফল দিতে পারে আপনার ক্ষেত্রে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, মায়ের শরীর সাবধানে, সন্তানের শরীর সাবধানে। তো বাচ্চা এবং মা, বাদবাকিরা ঠিক আছেন, বাড়ির অন্যান্য মেম্বাররা ঠিক আছেন। দাম্পত্য জীবন স্টেবিলিটি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলছে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার বন্ধুত্বটা খুব ভালো থাকছে। প্রেমে কিন্তু ঝামেলা রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ইগো রিলেটেড প্রবলেম বা ক্রাইসিস তৈরি হতে পারে। পরিবার ঠিক আছে, পারিবারিক সুখ ঠিক আছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, এডুকেশন যথেষ্ট ভালো চলবে, গুরুদের সাপোর্ট পাবো, টিচাররা সাপোর্ট করবেন, এবং
সেই ফ্লোটা আমার ওপর নির্ভরতা বা সেই ফ্লোটা দেখাবেন। আমি যখন কর্কট, তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাপোর্ট, পুষ্যা নক্ষত্র পরিস্থিতির এগেনস্টেও দাঁড়িয়ে থাকলে আপনি শক্তভাবে স্ট্রেট থাকবেন, আমি দেখব আপনি পারবেন, এক্সপেক্ট করব পারবেন। অশ্লেষা নক্ষত্র বহু লোক ডিমোটিভেট করবে এবং নানা রকমভাবে আপনার মোটিভেশনটাকে ভেঙে দেবে, এটাই প্রবলেমের। সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অরেঞ্জ, হালকা সবুজ, কালকের দিনে 6, কালকের দিনে মহাদেব, কালকের দিনে সিংহ হলে 9:20 থেকে 11:25, ওখান থেকে 1:55 চলতে পারে। কিন্তু দেখে চলার দিন, লাক সাপোর্ট করছে না সিংহর মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে ডেস্টিনি সাপোর্ট করছে না। দেখুন বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো, কাস্টমার পাওয়া, কাস্টমার নিয়ে চলা, এই 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 দিকগুলো বা এই জায়গাগুলো ভালো বলতে পারি। কিন্তু বিজনেস ভালো, বিজনেস ফ্লোটা ভালো। চাকরি ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি, পরিবেশ, ঝামেলা, অশান্তি, গোলযোগ চলছে কালকের দিনে। তো জব স্যাটিসফ্যাকশানে প্রবলেম, কাজ তুলতে প্রবলেম, এবং কি বলুন তো, আমার একলার সিদ্ধান্তে কালকে কিছু হচ্ছে না। কালকে 5 জন নানামুনি নানা মত, এটা ওটা ওটা, এই করতে করতে অসুবিধার জায়গা কালকে থেকে যাচ্ছে। তো সিংহর মানুষ বা জাতক জাতিকারা কালকে কিন্তু অ্যাকচুয়ালি চাপে রয়েছেন, এবং এটা বলতে পারি এই এই জায়গাটা কিন্তু লক্ষণীয়। তো কর্মক্ষেত্র স্যাটিসফ্যাকশানের অভাব, একটা আপনাকে সাইড করে দেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা চলতে পারে, লক্ষ্য রাখবেন। লিগাল ব্যাপার স্যাপার কালকের দিনে ভালো চলছে, অর্থ নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও চলতে পারে। হেলথগুলো সিংহ রাশির ক্ষেত্রে কালকের দিনে ঠিকঠাক। দাম্পত্য জীবন ভালো হবে, লোকজনদের নজর লাগবে, সিনিয়ররা আপনাকে প্রেসারে রাখবে সব ক্ষেত্রে, হাউসওয়াইফ হলো। প্রেমিক প্রেমিকারা ঠিকই আছেন, অসুবিধা হওয়ার ব্যাপার নেই। পারিবারিক সম্পর্কগুলোতে গণ্ডগোল আসা, 1-2 জন ভালো বন্ধু থাকতে পারেন, নট মোর দ্যান ইট, এর বেশি নয়। সন্তান ঠিকঠাক রয়েছে, এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে। তো দৈব যেহেতু সাপোর্টে নেই, তো আমাকে চাপ কিন্তু নিতে হবে, চাপে থাকছি এবং সেটা নিয়ে চলতে হচ্ছে। সিংহ মঘা মেপে কথা বলবেন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক, কিছু মানুষজন, তারা তাদের পথের কাঁটা হয়ে যেতে পারেন আপনি কোনোভাবে, সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, জুনিয়রদেরকে নিয়ে সাথে চলুন, জুনিয়রদের সাথে কাজ করুন, বা এটা বেটার। নেক্সট রাশি কন্যা রাশি, লাল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, 1 ব্যবহার করছেন। কালকের দিনে কাকে ডাকছেন জানেন? মহাদেবকে ডাকছেন। 11টা থেকে 2:30 শুভ সময়, 9:20, 10:50 জাস্ট দেখবেন। কন্যা একটু একটু শরীরটা সামলে যান, খুব ভালো দিন হতে চলেছে। একটু হেলথটা সাবধান। ইভেন প্রত্যেকটা মেম্বার, মানে স্পেশালি গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, প্রত্যেকটা মেম্বারের শরীরটা একটু সাবধানে চলতে হবে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। খুব প্রয়োজন তাহলেই যাবেন, কাজে কিন্তু ঝামেলা আসবে, মানে গেলাম মেটাতে যাচ্ছি, ঝামেলা আসবে। কিন্তু কন্যা যখন কাজ করছি, একজন শিল্পী যখন কাজ করেন, একজন আর্টিস্ট যখন কাজ করেন, তিনি কিন্তু একদম ডেডিকেটেডলি এবং বেস্টটা বার করে আনেন, তাই তো? সেই জায়গাটা কালকে তিনি কন্যার থাকছে। কন্যা কালকে অ্যাচিভমেন্ট, সাকসেস, এবং যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো দায়িত্ব পজিটিভলি হ্যান্ডেল, সুন্দরভাবে পরিস্থিতিকে ম্যানেজ করে নেওয়া, এটা বেস্ট পার্ট। এর ওপরে আশা করছি কন্যার মানুষজনদেরকে আর কিছু বলার জায়গা থাকছে না। কর্মক্ষেত্রে যেভাবে ইচ্ছা, যে টাইপের আপনি চাইছেন আপনি করতে পারেন, আপনি কাজগুলো সেইভাবে করবেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে। 1-2 জন একটু ঘাঁটাতে আসবে, আমি আশা করছি আপনি মুখ বুজে সাইড করে দেবেন। কন্যা রাশি নয় কিন্তু কন্যা রাশি কালকে। তো কালকের দিন ভালো, সপ্তাহ ভালো, তো সপ্তাহের জন্য প্ল্যান করুন, এক্সপেক্টেড বেটার কালকের দিনে। দাম্পত্য মোটামুটি চলছে। প্রেম, ওই সেই কী বলে, ঘ্যানঘ্যানানি একটা ব্যাপার চলতে পারে, যেটা একটুখানি ওই ভালো লাগছে না, এনার্জি লাগছে না, এই বেকার, এই ব্যাপারটা চলতে পারে। পরিবার, পারিবারিক জীবন, বাবা মার প্রতি ঠেল বা সাপোর্ট, ফ্যামিলিকে ঠেল দেওয়া ভালো। সন্তান ঠিক আছে, বিদ্যাটা একটু গোলযোগ, মানে একটু মনোযোগের অভাব, ঠিকমতো এনার্জি না থাকা, কনসেন্ট্রেট করতে না পারা, এইগুলো চাপের। বাট কন্যার দিন ভালো, সর্বকার্য সিদ্ধি। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হলে সিক্রেসি, গোপনীয়তা রাখতে হবে।
হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের মতো করে কাজ করতে হবে, কারোর উপর ডিপেন্ড করে নয়। চিত্রা নক্ষত্র পরিশ্রম কিন্তু বাড়বে, ফ্রি সার্ভিস, ফ্রি দৈব সাপোর্ট করে একদম বসে আছি, হোটেলে গিয়ে সেই অর্ডার করে দিই না যে এই চারটে মেনু দিয়ে যান, হ্যাঁ ওটা আমরা বাড়িতে বানাতে গেলে 5 ঘন্টা, হোটেলে দেখা যায় 8 ঘন্টার মধ্যে ডেলিভারি করছে। ওই ব্যাপার হবে না, ওই 5 ঘন্টা নেদেই খেতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা কালকের দিন কিন্তু খুব সাবধানে, একদম হালকা কালারগুলোতে থাকবেন, সাদা, ওই হালকা ছাই, হালকা হলুদ, এই টাইপগুলোতে থাকবেন। তুলা রাশি 3 ব্যবহার করছেন, তুলা রাশি মহাদেবকে ডাকছেন। 11:20 থেকে 1:35 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, সেকেন্ড হাফ দেখে। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, বদনাম, ঝামেলা, হওয়া কাজ কেঁচিয়ে যাওয়া, এক ধরুন একটা কাজ 198 হয়ে গেছে, বললো দরকার নেই কাজটা, তো সার্ভিসটা পুরোপুরি জলে যাচ্ছে, বেকার যাচ্ছে। এই জায়গাটা তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলার মানুষজনদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং বন্ধুরা, আপনাকে এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। কালকের দিন কর্মক্ষেত্রে আপনি কিন্তু খুব বেশি যে জুট করতে পারবেন, খুব বেশি সুবিধা করতে পারবেন তা নয়। দেখে শুনে চালিয়ে নিন, একলা দায়িত্ব নেবেন না, রিস্ক নেবেন না। হেলথ ভালো হচ্ছে, দৈব সাথ দিচ্ছে না, বিজনেস মোটামুটি চলছে। অনেক বেশি সময় দেবেন কাস্টমারকে ইমপ্রেস করার জন্য বা ডিল করার জন্য। ধরুন 2 মিনিটে হয়ে যায় যেটা ভালো দিন, কালকে 10 মিনিট দিন, কথা বলুন, চা খান, এরকমভাবে। তো চলুন, কালকের দিনে যেভাবে হচ্ছে সাবধানে কাজগুলোকে চালিয়ে নিতে হচ্ছে। লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো হতে পারে, অসুবিধা নেই। ফাইন্যান্স স্টেবল নয়, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। হেলথ ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড সাপোর্ট করবেন, কিন্তু ওই সাপোর্টটার প্রয়োজন হবে না। বলতে পারি দাম্পত্য ঠিক আছে, কিন্তু প্রয়োজন পড়বে না সব ক্ষেত্রে। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, ফ্যামিলির সাপোর্ট কম হবে, বুঝতে চাইবে না লোকজন, পরিবার বা আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন বুঝবে না। সন্তান ঠিক আছে, বিদ্যা আপনার মতো করে আপনি ভালো করতে পারছেন, তো আপনার প্রয়াস হতে পারে, প্রচেষ্টা হতে পারে, কিন্তু রেজাল্ট কম। যে রেজাল্ট এক্সপেক্টেড সেটা কম, এটা চাপের। চিত্রা নক্ষত্র বাড়তি ঝামেলা, স্বাতী নক্ষত্র লোকের ঝামেলা, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অপমানিত হওয়া, আপনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক কালকের দিন হলুদ চলুক, সাত চলুক, মহাদেবকে ডাকবেন। 11:05 থেকে 1:55 চলবে, 9:10 প্রায় 11টা, জাস্ট দেখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। বৃশ্চিক একটা ফ্লো মেনটেন করতে হচ্ছে চাকরি ক্ষেত্রে। তাড়াহুড়ো দৌড়ঝাঁপ লাফালাফি করে নয়, তাড়াহুড়ো করছি, ছোটাছুটি করছি, লাফালাফি না, আরামসে রিল্যাক্সে। যত চাপই থাক, তাড়াহুড়ো করে কিন্তু বস কোনো লাভ হবে না, এটা পরিষ্কার কথা বুঝবেন, বা আমার মনে হয় বোঝার দরকার আছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বন্ধুরা, সতর্কতা অবলম্বন করে সাবধানে দেখে শুনে বৃশ্চিককে চলতে হচ্ছে, বা বৃশ্চিকের জাতক জাতিকাদের চলতে হচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার বা বড় পয়েন্ট। তো আমার মনে হয় এই ব্যাপারটাকে দেখা, এই জায়গাটাকে বা এই দিকটাকে বোঝা। এবং বিজনেসও কিন্তু অ্যাভারেজই চলছে, খুব হাইফাই বা খুব হাইফাই লেভেলের বিজনেস হবে এটা কিন্তু নয়। তো মোটামুটি জাস্ট চালিয়ে নেওয়া বা ম্যানেজ করে নেওয়া, এটাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য। কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকছেন, কিছু লোকজন নানা রকমভাবে আপনাকে উত্ত্যক্ত করা বা এইগুলো করবে, চালিয়ে নিন। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্য, পারিবারিক জীবন যথেষ্ট ভালো হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, ফাইন্যান্স ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হেলথ ওয়াইজ কালকের দিনে ভালো রেজাল্ট আসছে, ভালো ফল বা ভালো রেজাল্টগুলো আসছে। তো আমি বলতে পারি দৈব পুরোপুরি সাপোর্ট করছে না, একটা অ্যাভারেজ বেসিসে বা অ্যাভারেজ রেজাল্ট আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে আমি পাচ্ছি। তো এটা দেখুন বন্ধুরা, সন্তান স্থান ঠিকঠাক চলবে, এবং বিদ্যাতে খুব বেশি প্রবলেম বা খুব বেশি সমস্যার জায়গা নেই বা সমস্যা আসার জায়গা নেই। তো বৃশ্চিক চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ধীরে সুস্থে চলতে হবে, নিজের মতো করে করতে হবে, কিন্তু বুঝে নিতে হবে পুরোপুরি সাকসেস পাওয়া শক্ত। খুব বেশি প্রেশার নিয়ে চাপ নিয়ে কাজ করে কতটা প্রফিটে থাকবেন দেখা যাবে।
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে ওয়াচ করবেন। অনুরাধা নক্ষত্র কালিগরা ভোগাবে, জ্যেষ্ঠ কলিগ, সব ক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও এই কালিগরা ভোগাবে। যারা কালিগ বুঝতে পারছেন, জ্যেষ্ঠা নক্ষত্রের লেট সাকসেস বাট সাকসেস। তো বৃশ্চিক গেল। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন ভীষণ ভাইটাল, খুব ভালো, খুব ভালো দিন। ধনু রেড টাইপটা চুজ করে নিন, নিজে সেট করুন। 11টার পরে পুরো সময়টাকে নিজের মতো করে ব্যবহার করবেন। এক একটা দিন থাকে যে দিনগুলো না, এক সংখ্যার কালকে ব্যবহার করবেন, যে দিনগুলো আমি আমার মতো করে চালাবো। বড় টার্গেট, বড় কাজ, নিজেকে টেস্ট করা, দেখি আমি পারি কি না। এই যে টেস্ট কালকে করবেন। যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো কাজের ব্যাপার, বাধা বিপত্তি থাকতে পারে, প্রবলেম থাকবে, অত সোজা তো নয়। হ্যাঁ, তো সাকসেস আসছে। দেখুন, যারা গাড়ি চালায় দেখবেন তাদেরকে জিজ্ঞেস করে বলবে হাইওয়েতে গাড়ি চালানো সোজা, কিন্তু পাড়ার রাস্তা, গ্রামের মধ্যেকার রাস্তা, ছোট ছোট গলি, এগুলোতে গাড়ি চালানো শক্ত। তো কালকে গাড়ি কিন্তু হাইওয়েতে চলবে। দেখুন, ইভেন বিজনেস ভালো হচ্ছে। ভালো করতে গেলে আগে মানসিকভাবে ভালো হতে পারে। আপনারা যদি কেউ বলেন যে জ্ঞান দিচ্ছি, তো দিচ্ছি, আমার চ্যানেল আমি দিচ্ছি, আমি দাঁড় করিয়েছি এই চ্যানেলটাকে, এবং আপনারা সাথে আছেন। তো এটা ব্যাপার ভালো হবে, মোট কথা ভালো হবে, দৈব সাথ দেবে। তবে লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা জড়াবেন না, ভোগাতে পারে, ভোগাবে। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, অর্থনৈতিকভাবে খুব ভালো নয়, তো ইনভেস্টমেন্ট দেখে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে কালকে। ছোট বড় সবাই, সব মিলিয়ে একটা রেসপেক্টের চোখে দেখছে, পেছন থেকে একটু কিছু করতে পারে, সামনে কিছু করবে না। হেলথগুলো ভালো, দাম্পত্য ভোগাবে কালকের দিনে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি অ্যাভারেজ চালিয়ে নিতে হবে। বিদ্যা ভালো, সন্তান ভালো। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিন নিজের কাজগুলো সুন্দরভাবে করবেন, বেশি জনকে বেশি ভাও দেবেন না, বাস এইটুকু দেখুন। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন স্টেবিলিটি, পূর্ব সারা জোনটা অনেক বেশি হবে, সব ক্ষেত্রে আপনি থাকবেন। উত্তরা সারা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন। নেক্সট রাশি মকর রাশি। মকরের জীবনের জটিলতা কাটবে, ভালো কাজ হচ্ছে কালকের দিন, সবুজ টাইপ, কালকের দিন 8 সংখ্যা, স্টেবিলিটি। এবং বন্ধুরা, আমি এটা আপনাকে বলবো, আপনি যখন মকরের মানুষ, প্রি প্ল্যান্ড থাকা, ছকে নেওয়া, এইভাবে এইভাবে এইভাবে, এর সাথে মিট করব, এর সাথে কথা বলবো, একে ফোন করে নিতে হবে, অ্যাপ্লাই করুন প্র্যাকটিক্যাল লাইফে। 11টা 10 থেকে 1টা 50 বেস্ট, 9টা 20 থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন। কালকের দিন কর্মক্ষেত্রে একলা ছোটা, দৈবের সাপোর্ট নেওয়া এবং সুন্দরভাবে ম্যানেজ করা, মেনটেন করা। দেখুন, অত ডিপ্রেসড হ্যান ত্যান এসব কথা বলে লাভ নেই। ভালো হচ্ছে, আরামসে চলছে, এবং 1 by 1 একটু প্রি প্ল্যান থাকছেন, জাস্ট এইটুকু বলতে পারি। তো চলছে বা চালাচ্ছি বা চালিয়ে নিচ্ছি, এটাই মকর রাশি, এটাই মকরের কালকের দিনের ফলাফল। ব্যবসা মোটামুটি হবে, চাকরি ক্ষেত্র ভীষণ ভালো। আপনি হাউস ওয়াইফ বা আপনি একজন সন্তান, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন খুব ভালো, নো ইস্যু, নো প্রবলেম। প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কালকের দিনে। প্রেম কিন্তু ভালো হবে, স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা, অশান্তি, গোলমাল বা গোলযোগ লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। দৈব সাপোর্ট করছে, তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রে তো দৈব লাগবে না, কর্মক্ষেত্রে দৈব লাগবে, কর্মের জায়গায় দৈব সাপোর্ট করছে। কাজ ভালো হবে, প্রফেশনাল ফিল্ড ভালো হচ্ছে, প্র্যাকটিক্যাল থাকুন, ফ্রি সার্ভিস দেবেন না, ফ্রি সার্ভিস দিলে গুরুত্ব থাকে না, তো দেবেন না কালকের দিনে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রয়োজনে যাচ্ছেন, খুব বেশি যাওয়ার দরকার নেই। এজেডদের হেলথ একটু সাবধানে, বয়স্ক মানুষগুলোর, বাবা মা বা সিনিয়র মানুষগুলোর হেলথ একটু সাবধানে। পারিবারিক জীবন, তাদের প্রতি কর্তব্য ঠিক আছে। সন্তান নিয়ে কিন্তু ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের চালচলন, কথাবার্তা বলার ধরন ঠিক নেই। এডুকেশান ভালো হচ্ছে, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন, বা স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি বলছি, মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিন লেগে থাকতে হবে। শ্রবণা নক্ষত্র, ডিসকাস করতে পারেন, যে কোনো কিছুতে বুঝতে না পারলে একটু ক্লিয়ার, মানে কিছু জনের সাথে অবশ্যই ডিসকাস করতে পারেন। আর ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশি হলে কালকের দিন বন্ধুত্ব কাজে লাগবে। দেখুন,
নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ কালকের দিন প্রচণ্ড প্রেশার আপনার উপর চাপানো হতে পারে, প্রচণ্ড প্রেশার। লাইট কালারগুলো হালকা হলুদ বা প্যাটার্নগুলো চলছে, কালকের দিনে 4 চলছে, কালকের দিনে 1 চলছে। কালকের দিনে আমরা কাকে ডাকছি জানি, মহাদেব। প্রত্যেকে আমরা মহাদেবকে স্মরণ মনন চিন্তন করব। 9:20 থেকে 11:30, 11:35 থেকে প্রায় 1:30 চলতে পারে প্রবল শত্রুতার যোগ। 1 নম্বর কথা, প্রচণ্ড চাপে আপনাকে রাখা হবে, প্রচণ্ড চাপে। অফিসে 5 জন রয়েছে, মালিক মনে করছে এই কাজ জানে, ওর কাজটাও এর কাজটাও ওর কাজটাও এই লোকটা এই কুম্ভ কালকে খাওয়ার সময় পাবে না এবং এরা মজা নেবে, এটাই শত্রুতা। তো প্রচণ্ড প্রেশার, কিন্তু আমি কাজগুলো করেছি, দাম দাও, ওরা নেবে, এই জায়গাটা কালকে তিনি দেখা যাচ্ছে। তো কুম্ভকে বুঝে চলতে হবে, দেখে চলতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র মানে অস্থিরতা এবং ঝঞ্ঝাট। দেখুন কালকের দিনে দেখে চলুন, চুপ সাইলেন্ট থাকুন। কথা বাড়ালে, কথা বললে লোকের গায়ে লাগবে বাবুদের, তাতে আরও সমস্যা হবে, এটা ঘটনা। লিগ্যাল ব্যাপার স্যাপার কালকের দিনে ঠিক আছে, অর্থেও গড়পড়তা, যেটুকু প্রয়োজন সেটুকু। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো হচ্ছে। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ, বাবা মা বা পরিবারের মানুষগুলো, তাদের হেলথ ভালো থাকছে। দাম্পত্যে সাপোর্ট পাবেন কুম্ভ, প্রেম সাপোর্ট পাবেন, ফ্যামিলির লোকজন প্রয়োজনে দেখবে, না হলে দেখবে না। তো প্রয়োজন আছে তো দেখছে, বা দরকার আছে তো, এবং হাউসওয়াইফ হলো। তো আমি কালকে ব্যবহৃত হচ্ছি সব ক্ষেত্রে। সে বলে না আমি একটা মানুষ, আমার কি গুরুত্ব আছে, মেশিন নাকি, এসব কথাগুলো, এই ব্যাপারগুলো। সন্তান ঠিক আছে, এডুকেশন খুব ভালো হতে পারে। আপনার প্রচেষ্টায় ঘাটতি নেই, কিন্তু দাম পাবেন না, ভ্যালু হবে না, এবং ধরুন ম্যানেজার যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে। কালকের দিন তো দেখে চলার দিন, ভালোর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না কুম্ভ। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অপযশ বদনাম, শতভিষা নক্ষত্র, কাজ উঠবে, আপনি কাজ করে আসতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়া, ফালতু টেনশন বা ট্রেসে জড়িয়ে যাওয়া। মীন রাশি, লাল ব্যবহার করতে বলছি, নয় ব্যবহার করতে বলছি। ধৈর্য বাড়ান, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখান, সমস্যার সমাধান, শত্রু দমন, প্রবলেম সলভ এবং কর্মসিদ্ধি। বিশেষত আমি জোর দেবো টেনশন এবং স্ট্রেস বা প্রবলেমগুলোকে সর্ট আউট করা, সলভ করা, এটার ওপর কালকের দিনে 11:10 থেকে আপ টু 2:25 শুভ সময়। 9:05, 11টা জাস্ট দেখবেন, মহাদেবকে ডাকবেন কালকের দিনে। বিজনেস অনেকের তুলনায় ভালো হবে, এবং বিজনেসের যে ফ্লো বা প্রবাহ এক্সপেক্টেড, এটা বেটার যাচ্ছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, লিগাল ব্যাপার স্যাপার দিন খেয়ে নেবে। দৈব সাপোর্ট করছে, চাকরি ক্ষেত্র খুব ভালো, কাজ হবে, দায়িত্ব নেবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, স্টেবিলিটি এবং কাস্টমার ভিজিট, এগুলো ভালো যাচ্ছে, দৈব সাপোর্ট করছে। ফাইন্যান্স একটু চাপে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। হেলথ ভালো হবে। বন্ধুরা, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ, প্রেমটা তাও চলছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে, স্পেশালি কর্তব্য পালন বা দায়িত্ব পালন পারবো কি না, আত্মীয় স্বজন, ফ্যামিলি পারসনস বা মেম্বার, পারবেন, অসুবিধা নেই। অবাধ্য সন্তান, বিদ্যা ভালো, তবে লোকের ঝামেলা, বন্ধুত্ব, এগুলো অ্যাভয়েড করুন। কারণ আমার কাজ হওয়ার দিন, আমার প্রবলেম সলভ হওয়ার দিন, হ্যাঁ কিছু অদরকার, কেউ অসুস্থ, সেগুলো তো করতেই হবে, কিন্তু ওই গল্প করছি, আড্ডা মারছি, বেশি বন্ধু, সে মনের দুঃখ ফোন করেছি, জানিস ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে, এসব শোনার সময় কালকে নেই। আপনি যখন মিনের মানুষ, ভালো দিন কাজে লাগান। পূর্ব ভাদ্রপদ মিন রাশি বলে টার্গেট ওরিয়েন্টেড কাজ, টার্গেট সেট করে কাজ এবং টাইম ম্যানেজ করতে জানা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুরুজনদের ছত্রছায়ায় থাকবেন। রেবতী নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখান, বুদ্ধি বা ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধি দেখান। মূলত আপনি জানেন, এটা দেখান। এটাই আগামীকালকে রাশিফল, আশা করছি কাজে লাগবে। ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।